হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গোয়া ডে 1-এর ব্লগটা। তো এটা ছিল আমাদের দুজনেরই ফার্স্ট ফ্লাইট, তো আমরা এক্সাইটেডও ছিলাম, সাথে কিন্তু আমার একটু ভয়ও লাগছিল। তো যাই হোক, আমাদের ফ্লাইটে টাইম লেগেছিল 2 hours 45 minutes মতন। তো আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশন গোয়া ডাবলিম এয়ারপোর্টে। ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম আমাদের ব্যাগেজের জন্য, তো সেটা আসছিলই না। তো তারপরে আমরা আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাই। হাই 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 ছেলে, আরে শোনো তো, কেমন লাগছে? হ্যাঁ, একা একা যত দূরে এসেছি, এত দূর যে একা একা এসে কেমন লাগে? কেমন ফিল হচ্ছে? ভালো লাগছে? আমি এলাকা মাঝে মাঝে আসতাম গো। ও আচ্ছা, এটাও ফার্স্ট টাইম নয়, এটা তাই আমার তো হেভি লাগছে ভাই। দেন আমরা ওখান থেকে কিন্তু শাটেল ট্যাক্সি একটা বুক করে নিই। আর গোয়াতে কিন্তু তোমরা কোনো রকম ওলা উবের কিচ্ছু পাবে না। তো তোমরা যদি কেউ গোয়া যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই গোয়া মাইলস অ্যাপটাকে ডাউনলোড করে নিও। ওখান দিয়ে কিন্তু তোমরা তোমাদের যদি ট্যাক্সি বা গাড়ি কিছু বুক করতে হয়, তোমরা কিন্তু ওখান দিয়েই বুক করবে। তো ফার্স্ট আমরা উঠেছিলাম কিন্তু নর্থ গোয়াতে। তো আমাদের প্ল্যানিং ছিল নর্থ সাউথ, আমরা দুটোতেই থাকবো। তো আমরা তো ভীষণ আনন্দ করছিলাম যে আমরা ফাইনালি চলে এসেছি গোয়াতে, যেটা নিয়ে আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম। আর আমি কিন্তু মন দিয়ে চারপাশটাকে খুব এনজয় করেছি, খুবই এনজয় করেছি। আর অ্যাকচুয়ালি গোয়াটা না ফটোতে যতটা সুন্দর, সামনে থেকে কিন্তু আরও সুন্দর। গোয়া শহরটা পুরো সবুজে মোড়া। তোমরা যদি নেচার্স লাভার হও তাহলে অবশ্যই তোমাদের বলবো যে একবার তোমরা গোয়াতে যেতে পারো। তো তারপর আমরা এই ব্রিজ দিয়ে কিন্তু নর্থ গোয়ার দিকে যাচ্ছিলাম। এই ব্রিজটাও কিন্তু ভীষণই নাম করা, বাট আমি সত্যি বলতে এটার নামটা ঠিক জানি না। তো গোয়াতে গিয়েও যে আমাদের এতটা ট্রাফিকে পড়তে হবে আমরা ভাবতে পারিনি, অনেকটা টাইম চলে গেছে এই ট্রাফিকে। তো ওখানে আমি বোর হচ্ছিলাম, তখন আমি একটু খেয়ে নিয়েছিলাম লেজ, আর ও খাচ্ছিল ক্যাডবেরি। আর আমরা কিন্তু ফ্লাইটে বসেও অনেক খাওয়া দাওয়া করেছি, বাট যেগুলোর ভিডিও আমার কাছে নেই, আমি নিতে ভুলে গেছি, কারণ আমি বাইরের দিকটাকে এনজয় করছিলাম। তো এরপর আমরা পৌঁছে যাই নর্থ গোয়া। আমাদের যে হোটেলটা ছিল সেটাও কিন্তু পুরো মার্কেটের ওপরেই ছিল। আর তোমরা যদি এই হোটেলের ডিটেলসটা চাও আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো তারপর আমরা চলে যাই আমাদের রুমের দিকে। আমাদের রুমটাও কিন্তু ভীষণ ভালো ছিল, কিন্তু আমি এটারও ভিডিও নিতে ভুলে গেছি। রুমটা কিন্তু ভীষণই নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এটার প্রাইস অ্যান্ড লোকেশন যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের ডিটেলসটা দিয়ে দেবো। দেন আমরা রুমে গিয়ে কিন্তু একটু রেস্ট নিয়ে নিই। আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে। তো এখানে যেরকম বললাম ওলা উবের যেমন চলে না, সেরকম কিন্তু অটো রিক্সাও আমি কিছু দেখিনি। তো তোমাদের একটা করে স্কুটি রেন্ট নিতে হবে। তো ডে ওয়াইজ ওখানে স্কুটি রেন্ট দেয় 500 to 1000-এর মধ্যে তোমরা স্কুটি পেয়ে যাবে। তো আমরা স্কুটিটা রেন্টে নিয়েই আমরা ফার্স্টে মার্কেটটাকে এক্সপ্লোর করি। দেন আমরা চলে যাই বাগা বিচে। সত্যি বলতে বাগা বিচের কথা অনেক শুনেছি, বাট আমাদের দুজনেরই কারোরই ভালো লাগেনি বাগা বিচটা, জানি না কেন। অ্যান্ড তোমরা যদি পার্টি লাভার হও তাহলে তোমরা কিন্তু অবশ্যই কালাঙ্গুট, বাগা বিচ এগুলোকে প্রেফার করতেই পারো। বাট আমাদের দুজনেরই সেরকম একটা ভালো লাগেনি, যেহেতু আমরা ড্রিঙ্ক করি না আর আমরা সেরকম একটা পার্টি লাভারও নই। তো আমরা চেয়েছিলাম একটু শান্ত নিরিবিলি বিচ। আর তোমরাও যদি আমাদের মতন এরকম শান্ত নিরিবিলি বিচের ডিটেলস চাও তাহলে অবশ্যই আমাদের নেক্সট ভিডিওগুলো ফলো করো। আমি কিন্তু ওখানে প্রত্যেকটা বিচের ডিটেলস অ্যান্ড লোকেশন দিয়ে দেবো। অ্যান্ড তারপর আমরা ফার্স্টেই চলে যাই বাগা বিচ। বাগা বিচে গিয়ে ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্যাফে রয়েছে বিচের ওপরেই। তো সেখানে গিয়ে আমরা একটুখানি খাবার অর্ডার করলাম, দিয়ে খাওয়া দাওয়া করে 2-4টে ফটো তুলি। দেন ওখান থেকে আমরা বেরিয়ে যাই কালাঙ্গুট বিচে। বাগা বিচ টু কালাঙ্গুটের বিচের দূরত্বটা খুব একটা বেশি না, হার্ডলি তোমার 15 to 20 মিনিটস মতন। তো আমরা কালাঙ্গুট বিচে গিয়েও একটু মার্কেটে ঘুরি, দেন আমরা একটু শপিং করে নিই। তো তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আজকের মতন দিনটা শেষ করে নিই। তো এটা ছিল আমার গোয়ার ডে 1। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।